জায়গা আছে পালানের আব্বা আছে কতক্ষণ আছে পালাইবি কই যাইয়া রে মানুষ ওরে পালাইবি কই যাইয়া ওরে টেঙ্গার চরাশি আরে মানুষ টেঙ্গার চরাশি আরে মানুষ জানি বেকারিয়া রে জগৎ মাটির কোলে শুইতে হবে রে কথা কয় না ঠিক না ঠিক আওয়াজ দিয়ে কর ঠিক না ঠিক ওরে জগৎ জগৎ মাটির কোলে শুইতে হবে রে পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া আজরাইল আসিয়া রে বন্ধু আজরাইল আসিয়া রে মানুষ জানি বেকারিয়া রে জগৎ মাটির কোলে শুইতে হবে রে তোমার জগৎ মাটির কোলে শুইতে হবে রে কতক্ষণ ঠিক না বেঠে ওই সময় আমাদের সামনে আছে না নাই যারা মরে গেছে এরা তো চলেই গেছে কিন্তু আমাদের জন্য এখনো সেই ফার্স্ট দি ইমিগ্রেশন কাউন্টার যেটাকে বলা হয়েছে কবর নামক কাউন্টার এই কাউন্টারে গিয়ে আমাদের প্রশ্নর সম্মুখীন হতে হবে কি হবে না আব্বা জোরে কান হবে কি হবে না ওই পুল সিরাতের পুল ওই জবাব মুনকার নেকির সওয়ালের জবাব কিভাবে দুনিয়ার মধ্যে বসে কাজ করলে সহজ হবে এই নাম্বারে একটা কথা বলবো তার নাম হলো শানে বেলায়াত কি শানে বেলায়াত আব্বা মাহফিলে গেলে এখন অনেক মাহফিলে আমরা শুনি কিন্তু শানে রেসালাতের কথা আমরা শুনি না শানে বেলায়াতের কথাও শোনা যায় না বেলায়াত তো বিশ্বাসই করতে চায় না আবার বলবে কি তারা তো বলে যে এই কি শানে বেলায়াত আর ওলি আল্লাহ এগুলো সম্পূর্ণভাবে বেদাত আরে বকর ওয়াজ শুধু কইরেই গেলি গাইনা বলত না গার ল্যাঞ্জা তুইলা দেখলি না এটা আসলে বলত না গাই এইটার খবর নাই খালি বেদাত বইলে ফতুয়া মাইরা দিতেছে কথা কোন ঠিক না আব্বা আমি একটু ভেঙ্গে বলি তাহলে আপনাদের বুঝে আসবে আমার কথাগুলো কি খারাপ লাগে দেখে বেলায়েতের ব্যাপারে আমার আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে আয়াত ঘোষণা করেছেন আপনারা কি কোরআন শরীফ মানে আব্বা মানে আমরা শুধু একবার মানি না জীবন দিয়ে হইলেও কোরআন মানি ঠিক নেই টেঙ্গারচরের মানুষ ওলি আল্লাহ প্রেমিক কারণ আমি জানি এই জায়গাটায় আমি আরো একদিন আসছিলাম আমার দরদি ভাই আমাকে দাওয়াত করেছিল আমার ভাই আপনাদের এলাকার সুপরিচিত বক্তা জননন্দিত মুফাসসিরে কোরআন জনাব হযরত আল্লামা মুস্তাফা কামাল সালিহ আমার প্রিয় মহব্বতের দরদি ভাই বলেন আলহামদুলিল্লাহ আমার ওই ভাইয়ের সাথে আমাকে ভাই দাওয়াত করেছিলেন তো আরো একটা আমি এখানে এসেছিলাম তো যাই হোক এবছর ভাই দাওয়াত করেছে যে না হুজুর একটু আসতেই হবে এই 8 দিন আগে প্রোগ্রাম শেষ করে লাইনটা ক্লিয়ার রেখেছি যাই হোক আপনারা কোরআন বিশ্বাস করেন তো করেন কোরআনের মধ্যে যদি আল্লাহ তাআলা বলে যে এখানে আমার ওলি আল্লাহদের নাম আমি বলেছি তাহলে কোনো ব্যক্তি অস্বীকার করার ক্ষমতা আছে আছে আচ্ছা 2 নম্বরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে রিসালাতের কথা আমি কোরআনে বলেছি এমন একজন নবীর কথা বলেছি কথা খেয়াল করবেন আব্বা আমি কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞেস করব যে আমি কোরআনে ওয়াজ রাখছিলাম এটা হলো তাওহীদের কথা বলেছি এরপরে রিসালাত বেলায়াত তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন কি বলেন বলছেন কোন জায়গায় বলছে আমি সেটা বলবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নিজে পরিচয় হওয়ার জন্য আজিমুস শান 30 পারা কোরআন আমার আপনার নবীজির উপরে নাজিল করেছে। আরো জোরে কোন নাম্বার 1 আল্লাহ কোরআনে কয়, বন্ধু আমি তো দুনিয়ায় গোপন ছিলাম। কি ছিল? ছিল আল্লাহ গোপনের গোপন, ওরে মুহাম্মাদি নূর দিয়া করিলেন সৃজন। আরো জোরে কার আল্লাহু আকবার। আরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরে মুহাম্মাদি নূর হইতে করিলেন সৃজন। নবীর নূর দিয়ে আমার আল্লাহ দুনিয়ায় পরিচয় পায়। আপনার আমার নবী দিয়া, আপনার আমার নবী দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষের কাছে পরিচয় হয়। খুশি না বেজার? আরো জোরে কান। নবী আমার কেমন নবী আল্লাহ পরিচয় দিয়ে দেয়, কোরআনে কয়। আয়াতটা শেষ হইলেই আপনারা জোরে করে আল্লাহু আকবার বলতে পারবেন না? দেখা যাবে ট্যাঙ্গারচরের মানুষ কতটুকু আমার আল্লাহর ভক্ত, আমার নবীর পাগল, ওলি আল্লাহর পাগল দেখা যাবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির ومن يطع الله ورسوله فقد أطاع ঘোষণা দেয় কে? জোরে কন। কার কথা কয়? আমার আপনার নবীর কথা। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দেয়, আমার নবীর ব্যাপারে জানায়া দেয়, এই দুনিয়ার নবীর পাগল প্রেমিক রে, তোদেরকে কত সম্মানী বানাইছি আর আমার নবীকে কত ইজ্জতওয়ালা নবী বানাইছি। আল্লাহ ট্যাঙ্গারচরের জনাব মোহাম্মদ হোসেন ভাইয়ের মাঠ প্রাঙ্গণ থেকে আমরা গুনাহগারেরা জানতে চাই তোমার কাছে, তোমার নবীকে কত ইজ্জতওয়ালা নবী বানাইলা। আপনারা জানতে চান না? আমি কি বলেছি আগে শুনেন। আল্লাহ ট্যাঙ্গারচর এলাকার থেকে আমরা জানতে চাই, আমরা গুনাহগারেরা জানতে চাই তোমার কাছে, আমরা এই গুনাহগারেরা তোমার নবীকে কতটা ইজ্জতওয়ালা নবী তুমি বানাইছো। আল্লাহ এখন কয়, রে জগৎবাসীরা, দুনিয়ার সমস্ত নবী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানায়া এক একজন নবীকে এক একটা লকব দিয়ে দিয়েছি, কিন্তু খবরদার তোদের নবী আমি আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, ফেরেশতারা মালায়েকা কাউরে আমি বাদ দেই নাই। এমন একজন নবী বানাইছি রে, যেই নবীজি কদমকানি চুমু দেওয়ার জন্য আরশে মুআল্লাকে আমি আল্লাহ কথা দিয়েছিলাম। আল্লাহ কয়, দুনিয়ায় যত নবী পাঠাইছি কোন নবীকে আমি এই রকমের ওয়াদা আরশে আজিমের সাথে দেই নাই। শুধু আপনার আর আমার নবীকে আল্লাহ তাআলা এতটা মহব্বত করে, এত ভালোবাসে, সেই ভালোবাসার কারণে আমার আল্লাহ কয় আরশে আজিমকে আমি কথা দিয়েছিলাম আমার বন্ধু আরশে আজিমে আসবে, মেহমান হবে, আর তোমরা সেই নবী পাকের কদমের মধ্যে চুমু দিয়ে তুমি আরশে আজিমের কলিজাটা ঠান্ডা করে নিবে। আল্লাহ এত মর্যাদা সম্পূর্ণ তুমি নবী বানাইলা। আমরা যে এই গভীর রজনী হয়ে যাচ্ছে,
ট্যাঙ্গারচরের একটা ময়দানে বসে সেই নবীকে না দেখা ঈমান আনলাম। আল্লাহ, আমরা জানতে চাই আমরা গুনাহ লইয়া কার কাছে যাব, কার কাছে গেলে আমাদের গুনাহগুলো মাফ হইব? জানার দরকার আছে না নাই আব্বা? গুনাহ আসেনি? কম না বেশি? কত বেশি কোনো জানার হিসাব নাই। এখন দেখেন আমার নবীজি আমার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার উম্মত গুনাহ লইয়া কোথায় যাইব, কার কাছে গেলে আমার উম্মত গুনাহ মাফ পাইব? আল্লাহর রহমতের দড়িয়ার মধ্যে একটা জুস মারলো, বন্ধু আপনার উম্মত কোথায় যাবে আর কোথায় গিয়ে গুনাহগুলো মাফ করাবে, এই চিন্তা ভাবনা নিয়ে আপনি আছেন। আপনাকে তো আমি বানাইছি রহমাতাল লিল আলামিন। জোরে কর রহমাতাল লিল আলামিন। ওরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আল্লাহু আকবার। গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী মায়ের নবী গো, কোন সাধনে নবী পাইব দুই চরণ। আর আল্লাহ দিয়ে কই, দুনিয়ার মানুষ গুনাহ লইয়া কই যাইবি? আমার নবী ১,৫০০ বছর পরে তোরা দুনিয়ায় আসবি। দেখেন আমার নবী উম্মতের জন্য কত দেওয়ানা, উম্মতের জন্য আমার নবী কত পাগল। আমার আল্লাহর কাছে নবী ডাক দিয়া কয়, মাবুদ আমার উম্মত কই যাইব? ১,৫০০ বছর পরে গুনাহ হইয়া ডানে দৌড়াইব, বামে দৌড়াইব, সামনে দৌড়াইব, পিছে দৌড়াইব। আল্লাহ গুনাহ লইয়া কই যাইব? যখন দাড়ি গুলো পেকে সাদা হয়ে যাবে, চুলগুলো পেকে সাদা হয়ে যাবে। এই মজলিসের মধ্যে আমার অনেক বাবারা উপস্থিত হয়েছে যাদের দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, আব্বা চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। মরণের বারবার বারবার আপনাকে সিগন্যাল দিচ্ছে। আমার নবী বলে গিয়েছে, আল্লাহ ওই উম্মত গুলা কোথায় যাইয়া তাদের গুনাহগুলো মাফ করাইব? আল্লাহ তুমি বলে দাও। আমার আল্লাহ একটা চিৎকার মাইরা কয়, বন্ধু গো, দুনিয়ার থেকে কোন নবীকে আরশের চূড়ায় আনি নাই। দুনিয়ার কোন নবীকে আরশে আলার মেহমান বানাই নাই। হে প্রিয় রাসূল, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আপনাকেই তো আরশে আজিমের মেহমান বানাইছি। ওরে জিবরাইলে কয় কান্দিয়া, ওরে আরো যে আমার বলবেন গিয়া গো, পুলসিরাত করব আমার, পুলসিরাত করব মহত আপনি যাদের পেরেশান। আমার নবী আল্লাহর মেহে জোরে, আমার নবী আল্লাহর। ও বন্ধু আমরা বড় ভাগ্যবান, আমার রাসূল। ওরে আমরা বড় ভাগ্যবান, আমার নবী আল্লাহর। ওই যে বলেছিলাম নবী আমার ডাক দিয়ে, আল্লাহ গো আমি আরশে আজিমে এসেছি, আমার সাথে দেখা মতো কথাবার্তা সবকিছুই তো হয়েছে, আমার উম্মত গুনাহ লইয়া কই যাইব? মাবুদ গো, আজকে যদি তুমি বলে না দাও, আমি আরশে আজিমের পায়া ছাড়ব না। আমার আল্লাহ প্রেমের খেলা কেমন করে খেলাইল রে বুঝি। আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বন্ধু
ও বন্ধু বন্ধু গো, তাহলে শুনিয়া না, আপনার উম্মত যদি কনকন শীতকে আলিঙ্গন দিয়া, গরমকে আলিঙ্গন দিয়া, স্ত্রীর কথা, মা বাবার কথা, সন্তানের কথা, ঘুমের কথা, খাওয়া দাওয়ার কথা যদি বলিয়া যাইয়া বন্ধু গো কোন মজলিসের মধ্যে বসে ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাহু, আমার নবী বুখারী শরীফের মধ্যে কয় ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, ও সাবিরাদি, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন জান্নাতের বাগান পেয়ে যাও, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহ জান্নাত কোথায় বানায়া রাখছে আমরা কেউ জানি না। আল্লাহ জান্নাত কোথায় বানায়া রাখছে আমরা কেউ জানি না। ও প্রিয় রাসূল, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোনটা? আমার মাহবুবের সরকারে তো আলম এলান দিল, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল ইলম। ও সাহাবী ভালো করে শুনিয়া নাও গো, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে জিকির হয়, যেই জায়গার মধ্যে আপনি নবীর দুরূদ হয়, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেই। বন্ধু গো, ওই জায়গার মধ্যে যদি আপনার উম্মত গুনার গাঠরি গুলা লইয়া যাইয়া বৈশা বৈশা আলোচনা শুনে আর চোখ থেকে যদি পানি ছাইড়া দেয়, বন্ধু আমি আল্লাহ পারি না, আমি আল্লাহ পারি না আপনার উম্মতের চোখের পানি সহ্য করতে। বন্ধু, আপনার উম্মত বসে যাবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ গুনাহ করেছি, তোমার নবীর এত উচ্চ মর্যাদা, এত উচ্চ শান, তোমার নবীকে লামাকামে নিয়ে তুমি লামাকামের খোদা দেখা দিয়েছ, তোমার নবীকে 27 বছর পর্যন্ত মেরাজ করাইছ, তোমার নবীকে রহমতের ঝান্ডা হাতে দিয়েছ, তোমার নবীকে রাহমাতুল লিল আলামিন নবী বানিয়েছ, তোমার নবীকে হাবিবুল্লাহ খিতাবি উপাধি দিয়েছ, তোমার নবীকে দুলুকে বুলুকে সিদরাতুল মুনতাহা আরশে জমিনে কুরসিতে দুলুকে রুয়াকে সমস্ত জায়গার মধ্যে তোমার নবীকে নবী বানিয়েছ। ওই নবী তো শুধু আমাদের নবী নয়, ওই নবী তো তোমার নবী। আজকে সেই নবীর উসিলা দিয়ে আমি গুনাহগার উম্মত আল্লাহ তোমার কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিলাম, আজকের এই মুহূর্তে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ কয় ওই জায়গার থেকে ওঠার আগে আগে আপনার উম্মতের গুনাহগুলো আমি আল্লাহ জায়গায় বসে মাফ করে দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বাস আছে না নাই? জোরে কান, আল্লাহ কবুল করুক বলি আমি। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা Allahumma salli ala sayyidina Muhammad। আসেনা আমার দয়াল নবীজি বসেন মোদের হৃদয়ে, আসেনা আমার দয়াল নবী গো বসেন মোদের ওরে দিনয়নে দিবেন গো দেখা নবী প্রান্তা কিতে জীবনে, দিনয়নে দিবেন গো দেখা প্রান্তা কিতে জীবনে। আল্লাহ মাশাআল্লাহ। নবী
محمد اللهم বলতেছিলাম ওই নবীর ইজ্জতের কথা, ওই নবীর উম্মত হইয়া বাবা এই জান্নাতের বাগানের মধ্যে যায় সেই মুহূর্তে বসে একটা বড় চোখের পানি নবীর ইজ্জতের কথা শুনে পড়েছে। আজকে মাহফিল সাক্ষী হয়ে যাবে আব্বু, আমার একটা বড় চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে তোমাকে পৌঁছায়া দিবে। আল্লাহ কবুল করুক বলে আমি। আব্বা একটা জিনিস জিজ্ঞেস করি আপনাদেরকে, মানুষকে আঘাত করলেও মানুষ কাঁদে, ঠিক কি না? আবার মহব্বতেও মানুষ কাঁদে। এই দুইটা কাঁদার পার্থক্য আছে না নাই? আছে না? মানুষকে আঘাত করলে মানুষ ব্যথায় কাঁদে, আর মায়ার কান্নাটা কেমন কান্না! আল্লাহু আকবার! আল্লাহ, হৃদয়টা ভেঙে চুরে খান খান হয়ে যায়, এমন ভাবে প্রেমের ঢেউ আসে, মনে হয় যেন এখনই মদিনায় চলে যায় উড়াল দিয়া, ঠিক কিনা? এই জন্য তো কেউ কইছে ওরে মদিনা মদিনা আশিকুম, হে মদিনা মদিনা, ও বন্ধু দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর, হে মদিনা মদিনা আশিকুম মাশাআল্লাহ মদিনা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি তিনি কাঁদতেছেন। দেখেন, উনি একজন নবী পাকের আশিক ছিল, কিন্তু আশিকটা কেমন ছিল দেখেন, একটু করে ভেঙে দেই যে আমার রাসূলের ইজ্জতটা আল্লাহ তাআলা কত। আমি কিন্তু এখনো ওই আয়াতের টার্গেটের মধ্যেই রয়েছে, বাহিরে এখনো যাই নাই। যে রাসূলের পাকের ইজ্জত, এটাও কিন্তু আল্লাহর নবীর একটা ইজ্জত, ঠিক কি না? নবীজির রওজা মুবারকের পাশে আল্লামা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? কাঁদতেছেন এই কারণে, উনি ওনার দেশ থেকে ওনার সাথে 9 জন সফর সঙ্গী গেছে হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য। তো ওনাকে নিয়ে 10 জন আল্লামা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির এটা একটা প্রেমের ঘটনা আল্লাহ ঘটাইবে, এই জন্যই হয়তো এই কাজটা হয়েছে। মক্কার কাজ সমাধা কইরা 9 জন চলে আসছে মদিনায়। আবুল হাসান খেরকানি মদিনার কাজ সমাধা কইরা মক্কায় যাইতে পারে নাই। গভীর মনোযোগ, খুব খেয়াল করবেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গীরা মক্কার কাজ সমাধান কইরা আমার যখন মদিনায় চলে আসলো রে আব্বা, মদিনায় চলে আসার পরে আবুল হাসান খেরকানি ডাক দিয়া কয়, এরে আবুল হাসান, তুমি আমাদের সাথে আমাদের দেশ থেকে চলে এসেছো, এখন আমরা তো ফিরে যাব, মক্কার কাজ সমাধান হয়ে গেছে। আবুল হাসান চলে আসো, আমাদের সাথে দেশে চলে যাই। আবুল হাসান ডাক দিয়ে কই, রে সফর সঙ্গীরা, তোমরা দেশে যাইবা ভালো কথা, কিন্তু আমার একটু কথা আছে। বলে কি? বলে আমার কথা হইল আমি যে দেশে যাইব, কিন্তু আমি মদিনার কাজ সমাধান করে মক্কায় তো এখনো যাইতে পারি নাই। সুবহানাল্লাহ কইবেন না? আর জোরে কার আল্লাহু আকবার। মদিনার কাজ সমাধান কইরা মক্কায় আমি যেতে পারি নাই,
তোমরা মক্কার কাজ সমাধা করে মদিনায় চলে এসেছো। আবুল হাসান বলে, আমাকে ডাকতেছো দেশে নেওয়ার জন্য। শোনো রে ও সফর সঙ্গীরা, শোনো, আমি দেশে যাইব, কিন্তু আমার একটু অসুবিধা আছে। বলে, কি অসুবিধা? এটা তোমাদের কাছে বললে সুবিধা হইব না, এটা কেবলমাত্র একজনের কাছে বলতে হবে। এই হইলেন রাহমাতুল লিল আলামিন। যাও, তোমরা 9 জন দেশে চলে যাও, আমি যাব না। বলে, কেন? বলে, আমার সমস্যার সমাধান করে যাব। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আব্বু রে, 9 জন চলে গেল, দেশের দিকে যখন রওনা হয়ে গেল, বাকি রইল আল্লামা আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি। পাগল তো পাগল, নবীর প্রেম ছাড়া পাগল আর কিছু বোঝে। পাগল দৌড়ে চলে গেল নবীজির কদমের কাছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 জন এসেছি এক এলাকা থেকে, 9 জন চলে গেছে, আমি একা পড়ে রয়েছি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি দেশে যেতে পারি নাই? নবীজি, কেন মক্কায় যেতে পারি নাই? আমার সাথে যে কাগজপত্র ছিল, প্রয়োজনীয় যে টোপলা ছিল, নবী গো, টোপলা সহ সবকিছু আমি হারায়া ফেলাইছি। ও নবী গো, এখন শুধু আমার সম্বল আছে আপনি নবীজির কদমের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না ছাড়া আবুল হাসানের আর কোনো উপায় নাই। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। 3 দিনের মাথায় আবুল হাসান ডাক দিয়ে, নবী গো, পেটে এমন ক্ষুধার তীব্রতা আমি সহ্য করতে পারি না। নবী গো, পকেটের মধ্যে পয়সাও নাই যে কিছু কিনে খাইব। নবী গো, যদি আপনি মায়া কইরা মক্কায় পাঠান যাইব, আর যদি মদিনার কাজ শেষ কইরা আমাকে দেশে পাঠায় দেন, দেশে যাইব। নবী, যা করার প্রয়োজন আপনি জিন্দা রাসূল মদিনার রওজা থেকে আমাকে সমাধান দিয়া দেন। হুজুরে চলে আসছে, হুজুরের বসে আলোচনা করা আমার বেদবি হয়। তো যেহেতু আপনারা এসেই গেছেন, একটা প্রেমের খেলা জন্মেই গেছে, বাকিটা হুজুরে খেলাইয়া দিব, আমি এখানেই সমাধান করে দিচ্ছি। বন্ধুরা, নবী কি আমার জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়া কোন? এক দলের নবী আছে, হ্যাঁ গো, নবী মরা আছে না নাই? আমরা হইলাম জিন্দা নবীর উম্মত, ঠিক আছে নি? আমরা জিন্দা মুস্তাফার উম্মত, আমরা মরা নবীর উম্মত। তবু নবী মইয়া গেছে, তবু নবী পচে গেছে, তবু নবী বললে গেছে, তবু নবীর কোনো অস্তিত্ব নাই। কিন্তু আমার নবী এখন পর্যন্ত উম্মতকে দেখায় কিয়ামত নাই, অগণিত অসংখ্য বছরের যেখানের কোনো মরণ নাই, সেইখানের জন্য আমার রাসূল আজীবনের জন্য জিন্দা। আমার নবী এখন উম্মতকে দেখে, উম্মতের সুযোগ সুবিধা ফয়সালা করে। আমার নবী পাগলদেরকে এখনো রওজায় নাই, রওজায় নিয়ে আমার নবী এখনো সশরীরে হাত দিয়ে আল্লাহর নবী মুস্তাহাব করে। কথা কোন ঠিক কিনা? এইটা হইল আমগো নবী। আর যারা কয় নবী মরে গেছে, ওই মরাটা হইল হ্যাঁ গো নবী। কথা ঠিক আছে নি? আল্লাহ কইছে কোরআনে, আমার নবী জিন্দা। সাহাবীদের আকীদা, আমার নবী জিন্দা। ওলি আল্লাহরা কইছে নবী শুধু জিন্দা নয়, নবী যেখানে মন চায় সেখানে যেতে পারে। দলিল, রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম উম্মতের জন্য রউফুর রহিম, দয়ালু দাতা। যেটা মরে এটা কি দয়া করতে পারে মানুষের? এক কথা কোন দয়া করতে পারে? সূরা মুজাম্মিলের মধ্যে আমার আল্লাহ কয়, শাহিদাও
ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এ বন্ধু, এমন জিন্দা মুস্তাফা আপনাকে আমি বানাইছি, আপনাকে এমন ভাবে উম্মতের জন্য সাক্ষী বানাইছি। আচ্ছা বলেন তো আব্বা, সাক্ষী কি মরা হয় না জিন্দা হয়? কি জিন্দা? তাই নবী যদি মইরা যায় সাক্ষী হইব কেডায়? যে মূর্খ গুলাই কয় আমার নবী মরা নবী, যে আহাম্মক গুলাই কয় নবী পয়সা গেছে, আসলে বাবা এগুলা মুসলমান নয়, এগুলা মুনাফিক নয়, এগুলা পুরা দরজার কাফের। কারণ আমার নবীকে যদি কেউ বলে মইরা গেছে, ওর ইমান তালাক হইয়া যাইবে, ইমান তালাক হইয়া যাইবে আব্বা, ওর ইমান থাকবে না। নবীর উম্মত তো দূরের কথা, নবীর উম্মতের সুগন্ধি ওর কানের মধ্যে লাগবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নবী জিন্দা। আবুল হাসান খিরকানি 3 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে কয়, নবী গো, আজকে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দয়া হয়, এই পাগলের জন্য যদি মায়া হয়, মেহেরবানি করে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করেন না। এই বন্ধু কাঁদতে কাঁদতে আবুল হাসান ঘুমিয়ে গেল। আল্লাহর নবী গ্রিল মোবারক ধরে চোখের মধ্যে যখন তন্দ্রাস করে, বন্ধু গো, এই আমার টাঙ্গারসর এলাকার আব্বারা, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দারের শিরাম্মা, যদি নবী প্রেমিক হইতে পারো, এখনো আমার নবী তোমাকে খাবার দিবে, তোমাকে দেখা দিবে। নবী জিয়ারত দিলে তোর জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যাবে। ঘুমায়ের মধ্যে স্বপ্নে দেখে, স্বপ্নে কি? নবীজির কদমের পাশেই তো তারা। আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবী দস্ত মোবারক দিয়ে জান্নাত থেকে একটা রুটি এনে আবুল হাসানের মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার করবেন না? আমি আমার দিয়ে আবুল হাসান রে, আবুল হাসান যা, জান্নাত থেকে রুটি দিলাম রে, পাগলামি করিস না। আরে আবুল হাসান, পাগলামি করিস না, যাও যাও, মদিনার কাজ সমাধা হয়ে গেছি, মক্কায় চলে যাও। আবুল হাসান কয়, নবী গো, পকেটের মধ্যে কোনো টাকা পয়সা নাই, ৪,৫০০ মাইল দূর মদিনা থেকে মক্কা, কিভাবে যাইব? তুমি আমার ডাক দিয়া আবুল হাসান, কোন জিনিসের প্রয়োজন নাই, হেলিকপ্টার দরকার নাই, কোন পরিবহনের প্রয়োজন নাই, বাস গাড়ি কিছু কিছু আমার নবী পারেনি। কথা কয় না পারেনি? নবী আমার ট্যাঙ্গার চড়ে এসে এই সমস্ত পাগল আশিকদের ক্ষমতা দেওয়ার, দেখা দেওয়ার ক্ষমতা আছে নাই? কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখানো লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে বলি আমিন। ওরে গাউসে পাকের নামাজ পিলে আল্লাহ পাওয়া। এই আমার দরদি ভাই, আমার দরদি ভাই গাউসে পাকের পাগল, গিয়ারবি শরীফ শুনে যায় সেই মোহাম্মদপুরে। আসলে আমরা তো বুঝি না গিয়ারবি শরীফ কি। যাই হোক, একটা বলতে দেয় আলোচনা আটটার মধ্যে চলে আসে, তো ওই দিকে তো যাইতেই পারবো না, কারণ আমার মেহমানও চলে আসছেন। হযরত আবুল হাসান খিরকানিকে আল্লাহ নবী কয়, আবুল হাসান কিচ্ছু লাগবে না, যাও তুমি মক্কায় চলে যাও। হুজুর কিভাবে যাইব? ব্যবস্থা করে দিতে আসি। আল্লাহ নবী সুন্দর দস্ত মোবারক হাত দিয়া আবুল হাসান খিরকানির শুধু কানটা ধরে একটা মোসর মারছে। কি মারছে? মোসর মারছে। কোথায় বসিয়া? মদিনায়। কোথায়? মদিনায়। মদিনায় নবীজির গ্রিল মোবারক ধরে ধরে কান্না করতেছে। আল্লাহ নবী একটা মোসর দিয়া কয়, যা পাগলা, রুটি খাইতে খাইতে মক্কায় যা। কি খাইতে খাইতে? রুটি খাইতে খাইতে কোথায় যা? মক্কায় যা। আবুল হাসান নিজে বলে, জগৎবাসীরা রে, আরে আমার নবী কেমন জিন্দা মুস্তাফা, দুনিয়ার মানুষ সবাই যদি জানতো আমার নবীর সাথে এমন প্রেমে
মগ্ন হইত, দুনিয়ার খাবারের প্রয়োজন হতো না। আমার নবী জান্নাতের খাবার নিয়ে তাদের পেট ভরায়া দিত। আবার হাসান কেলখানি কয়, আমি যখন চক্ষু খুললাম আল্লাহর নবী দস্ত মুবারকটা সরাইয়া দিল। খোদার কসম জগৎবাসী, আমি ছিলাম সুদূর মদিনায়, চক্ষু খুইলা দেখি রে খানায় কাবা। এই কথা আল্লাহ সূরা বালাদের মধ্যে কয়, লাউ কুসিমু বিহাদাল বালাদ। ও বন্ধু, বন্ধু গো, ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ। মক্কা নগরীতে আপনার উম্মতেরা দলে দলে আইসা দাওয়াত করে ঘুরে, আর খানায় কাবার দিকে সাইয়া সাইয়া চোখের পানি ফেলায়। বন্ধু গো, এই খানায় কাবা তাকায়া, মদিনার দিকে তাকায়া, মদিনার দিকে তাকায়া আপনি নবীর দিকে চোখের পানি ফেলায়। খানায় কাবার দিকে সমস্ত মুসল্লিরা ঘুরে আর লাব্বাইক বলে তাওয়াফ করে চোখের পানি ফেলায়। ও বন্ধুরে, খানায় কাবা আমার নবীর জন্য পাগল, ওই নবীর দিকে তাকায়া খানায় কাবা কান্দে। খানায় কাবা কয় দুনিয়ার মানুষ জানে না, এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ। ও জগৎবাসীরে, যেই দিন নবী মুস্তাফাকে আব্দুল্লাহর পেছানি মোবারক থেকে, মা আমিনার গর্ভ মোবারক থেকে যেই দিন রে ওই মক্কা নগরীর মধ্যে শুভ আগমন করাইছে, ওই দিন থেকে আমার নবীর কদম মোবারক লাগার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খানায় কাবা বাইতুল্লাহর মর্যাদা বাড়ায়া দিয়েছে। হুজুর, আমি যখন চক্ষু মোবারক করলাম, কইলা তাকাইয়া দেখি আমি ছিলাম সেই সুদূর মদিনায়, চক্ষু কইলা দেখি খানায় কাবা বাইতুল্লাহর গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। জোরে কইতেন না? আরো জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য মায়া কি লাগে না? নবী মোদের জাহান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান বন্ধু, নবী মোদের প্রাণ। নবীর কাছে গেলে পাইব, নবীর কাছে গেলে পাইব আমার আল্লাহর সন্তান। নবী মোদের জান বন্ধু, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আল কোরআনের সব হারুফে আমার নূর নবীজির শান। আজিমুস শান 30 পারা কোরআনের মধ্যে আমার আল্লাহ কয়, পুরা কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শান ঘোষণা করেছি। তোদের নবীর উম্মতের শান আমি আল্লাহ ঘোষণা করেছি। এই সম্মানিত খতিব মুকাররম, মাদ্রাসার হাফেজ সাহেব, মসজিদের খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার মুফাসসির, কলেজ ইউনিভার্সিটি, আজকের এই মাহফিলের আমার মুরব্বী, আজকের মাহফিলের যুবকরা, পর্দানশীনা মা ও বোনরা, শুনে রাখ, তোর নবীর শান মর্যাদা মান আমি আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছি। আজিমুল শান 30 পারা কোরআনুল হাকিমের মধ্যে প্রত্যেকটা পাতায় নয়, প্রত্যেকটা আয়াতে নয়, প্রত্যেকটা জবরে জেরে অক্ষরে অক্ষরে সমস্ত জায়গায় নবী মুস্তাফার মর্যাদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছি। আল কোরআনের সব হারুফে আমার নূর নবীজির শান। সেই নবীকে পাইতে হে মোদের, সেই নবীকে পাইতে মোদের মন হইল অঞ্চল বন্ধু। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের। আল্লাহু আকবার। অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।